আমার এই আজকের ৭ থেকে ৮ মিনিটের যেই আলোচনাটি রয়েছে, আপনারা যদি এই ৭ থেকে ৮ মিনিটের আলোচনাটি শুনতে পারেন পুরোপুরি, আমার দীর্ঘ বিশ্বাস যে আপনার জীবনে সামান্যটুকু পরিবর্তন আসলেও আসতে পারে ইনশাআল্লাহ। সকল কিছুর আ মালিক আল্লাহ। তিনি চাইলে কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তো আপনি যদি পারেন তাহলে এই ৭ থেকে ৮ মিনিটের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসার্স এমজে ব্যাগ হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমার যে জালি নেট ব্যাগ, সেই জালি নেট ব্যাগের ব্যাপারে সামান্য কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা জানেন জালি নেট ব্যাগগুলো ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে এর ব্যবহার শুরু হয়েছে। সেজন্য এই জালি নেট ব্যাগের চাহিদা ক্রমাগতভাবেই প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চান অথবা যারা ক্ষুদ্র উদ্যোক্তা অলরেডি আছেন, তারা যদি আমাদের কাছ থেকে এই নেট ব্যাগগুলো নিয়ে আপনার ছোট্ট ব্যবসাটির পাশাপাশি আমাদের এই নেট ব্যাগগুলো বিক্রয় করে এনাদার একটি ইনকামের সুযোগ নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় আমাদের এই ব্যাগগুলো সরবরাহ করে থাকি। তো আপনারা আমাদের কারখানায় আসতে পারেন অথবা আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে 01858910 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে খুব বেশি পুঁজি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি ৫ থেকে ৭,০০০ টাকার মাল আমাদের কাছ থেকে ক্রয় করে আপনি ছোট্ট একটি ব্যবসা শুরু করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা বিজনেসের সাথে ইনভলভ তারা আমরা জানি যে আমরা প্রথমেই বড় পরিসরে শুরু করব না। নাম্বার 1, আপনি প্রতিনিয়ত চাহিদা বাড়াবেন, আপনি নতুন নতুন মার্কেট তৈরি করবেন, নতুন নতুন কাস্টমার আপনার সাথে ব্যবসা শুরু করবে এবং সেই সাথে সাথে আপনিও প্রতিনিয়ত মাল বেশি রাখার চেষ্টা করবেন। তো সময় আপনাকে বলে দিবে আপনার কখন কী করা লাগবে। সেজন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে একজন বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনার যা যা করণীয় আপনি সেগুলো সঠিকভাবে পালন করবেন। তাহলে আপনি আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন। তো যা বলছিলাম, আপনি ৫ থেকে ৭,০০০ টাকার তৈরিকৃত নেট ব্যাগগুলো নিয়ে আপনি আপনাদের এলাকায় একটা সাইকেলের মাধ্যমে আপনি বিক্রয় করতে পারেন। আপনি একটি সাইকেল নিয়ে প্রথম দিন ১০টি দোকানে গেলেন। ১০টি দোকানে যাওয়ার ফলে আপনার কাছ থেকে হয়তো ১ থেকে ২টি দোকান আপনার কাছ থেকে মাল নিতে পারে। সেজন্য আসলে ভয়ের কোনো কারণ নেই।
আপনি আজকে গেলেই যে আপনার কাছ থেকে আজকেই মাল নিয়ে নিবে এরকমটা না। আপনি প্রতিনিয়তই ওনার সাথে যোগাযোগ রাখবেন, ওনার সাথে দেখা করবেন, হাই হ্যালো বলবেন। হ্যাঁ, একটা সময় দেখবেন যিনি আপনার কাছ থেকে মাল নিতে চাচ্ছেন না বা নিচ্ছে না, তারাই কিন্তু আপনাকে একটা সময় অর্ডার দিয়ে দিবে। সেজন্য রিলেশনটা খুব ইম্পর্ট্যান্ট। প্রতিনিয়তই কাস্টমারদের সাথে চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে গড়ে তুলবেন এবং সেই সাথে এটাও বলে দিচ্ছি, বন্ধুত্ব হলে আপনি বাকি দিয়ে দিবেন না। বাকি দিলে আপনার পুঁজিটা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনি বাকি না দেওয়ার যথার্থ চেষ্টা আপনি করবেন। তো এই নেট ব্যাংকগুলো আসলে কোথায় কোথায় বিক্রয় করা যায়, উল্লেখ্য কিছু মাধ্যম আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে মিষ্টির দোকান, ফলের দোকান, তারপর হচ্ছে আপনি যদি একটু বেশি করে পাইকারিতে বিক্রয় করতে চান, সেক্ষেত্রে বাজারের বিভিন্ন দোকানে দেখবেন ওয়ান টাইমের পণ্যগুলো বিক্রি করেন যারা, তারা কিন্তু এই নেট ব্যাগগুলো বিক্রয় করে থাকে। তো এই সমস্ত জায়গাতে আপনি নক করবেন। আপনি নক করবেন সুপার শপ, আপনি নক করবেন ইতিমধ্যেই ফার্মেসিতে এই নেট ব্যাগের প্রচলন শুরু হয়েছে। ওনারা এখন ম্যাক্সিমাম ফার্মেসিগুলোতে এই নেট ব্যাগগুলো ব্যবহার শুরু করেছে। তো ঢাকা শহরের বা গাজীপুর শহর, নারায়ণগঞ্জ এই সমস্ত এলাকায় হচ্ছে ফার্মেসিতে এই নেট ব্যাগগুলোর প্রচলন শুরু হয়েছে। গ্রামে খুব বেশি প্রচলন শুরু এখনো হয়নি, তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই নেট ব্যাগের ব্যবসা করার জন্য আপনার খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। আপনি ৫,০০০ টাকার মাল নিয়ে যদি আপনি বিক্রি করেন, আপনি আগামীকালকে এই ৫,০০০ টাকা থেকে দেখবেন আপনার ৬,০০০ টাকা বা ৬,৫০০ টাকা চলে আসছে। তো ক্রমাগতভাবেই আপনি এভাবে ডেভেলপ করতে থাকবেন। আজকে ৫,০০০ টাকার মাল নিলেন, আগামীকালকে ৬,০০০ টাকার মাল নিলেন, হ্যাঁ, তারপরের দিন। তো এভাবেই ক্রমাগতভাবেই আপনি আপনার পুঁজি বাড়িয়ে নেবেন এবং ব্যবসা থেকে কখনোই পুঁজি অন্যান্য খাতে খরচ করবেন না। আপনি যখন মার্কেটে যাবেন, আপনার সামনে অনেক কিছুই পড়তে পারে, কিছু লোভনীয় কিছু পড়তে পারে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিন্তু বিজনেস করার জন্য নেমেছেন। সেজন্য আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনি যেন মূলধনের যে টাকাটা রয়েছে সেখান থেকে খরচ করবেন না। যদি লাভ হয়, প্রফিট থেকে 20% 20% টাকা আপনি খরচ করার চিন্তাভাবনা করবেন। খুব বেশি খরচ করবেন না, যেহেতু আপনি নতুন। তো এইভাবে কিন্তু আজকের ছোট্ট একটি ব্যবসা একটা সময় অনেক বিশাল ব্যবসায় রূপান্তরিত হতে পারে। তবে সেজন্য আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। আপনাকে টার্গেট নিতে হবে, কাস্টমারদের সাথে চমৎকার রিলেশন তৈরি করতে হবে যেন আপনাকে খুঁজি। তো আপনি দেখবেন ১ম মাসে একটু আপনার কষ্ট হবে। আপনাকে একটু ঘোরা লাগবে, মার্কেটিং করা লাগবে, কাস্টমারদের সাথে যোগাযোগ করা লাগবে। তো ৩ থেকে ৪ মাস পরে আপনি দেখবেন আপনাকে আর ওইভাবে দৌড়াতে হচ্ছে না। আপনি ঘরে বসে থাকলেও আপনাকে ফোনের মাধ্যমে কিন্তু অর্ডার করবে। তো এভাবে কিন্তু আপনি এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসা থেকে অনেক বড় ব্যবসায় আপনি যেতে পারেন। তো সেজন্য আপনি আপনাকে প্রস্তুত করুন। আপনি নিজের সাথে কথা বলুন, আপনি কি পারবেন কিনা। আপনি বলুন, আমি ইয়েস ইনশাআল্লাহ অবশ্যই পারবো। সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখুন এবং চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য চাকরি খুঁজতে হবে না। আপনারা জানেন, যারা চাকরি করেন তাদের হচ্ছে একটা লিমিট ইনকাম। তার মানে হচ্ছে একটা
35,000 থেকে 40,000 অথবা 15,000 থেকে 20,000 টাকা একটা ফিক্সড স্যালারি দিয়ে থাকেন কোম্পানিগুলো। এটা কিন্তু 15,000 টাকার স্যালারিটা কিন্তু আগামী 5 বছরে 22,000 টাকা বা 25,000 টাকা পর্যন্ত যেতে পারে, তার বেশি না। কিন্তু আপনি যখন ওই প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দেবেন, ওই তখন কিন্তু আপনার ইনকাম একদমই বন্ধ হয়ে যাবে। তো একটা সময় আমরা আমাদের বয়স হয়ে যাবে, আমাদেরকে অবসরে যেতে হবে। কিন্তু আমরা অবসরে যাওয়ার পর যেন আমাদের ইনকামগুলো বন্ধ হয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যেটা চাকরিতে বন্ধ হয়ে যায়। আর আপনি যদি একটি ব্যবসা এখন থেকে পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবসরে গেলেও আপনার ইনকাম কিন্তু অবসরে যাবে না। সেদিকে আপনি মনোযোগ সহকারে ভাবুন, চিন্তা করুন, করবেন, নিজের সাথে কথা বলুন। তো ফাইনালি ডিসিশন নিয়ে আপনি যদি আমাদের এই ব্যবসাটি তার মানে জালি নেট ব্যাগগুলো যে আমরা প্রস্তুত করি, চাইলে আপনি নিজেও প্রস্তুত করতে পারেন আমাদের কাছ থেকে পাইকারিতে নেটের ধানগুলো কিনে আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বিক্রয় তৈরি করে আপনি কিন্তু মার্কেটে সেল করতে পারেন। তো ইচ্ছা আপনার, আমার কথা বলার মানে কিছু কথা বলার ছিল, আমি বলে দিলাম। এখন হচ্ছে একান্তই আপনার ইচ্ছা। আপনি কি ভবিষ্যতে অবসরে যাওয়ার পর আপনার ইনকামটা রানিং রাখতে চান? নাকি আপনি অবসরে যাওয়ার পর আপনার ইনকামটা বন্ধ করতে চান? সিদ্ধান্ত আপনার, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আজকে খুব বেশি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। যদি এই ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন, নিশ্চয়ই এখান থেকে যদি 2-1টি কথাও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো সেই আশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেসার্স এমজে ব্যাগ হাউজের পরিচালক। আমাদের সাথে যোগাযোগ করার জন্য 01619750760 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।